গাজায় যুদ্ধবিরতি চুক্তির অধীনে আগামী বৃহস্পতিবার হামাসের কাছ থেকে 4 জিম্মির মরদেহ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করতে একটি সরকারি সংস্থা প্রতিষ্ঠা করতে যাচ্ছে তেল আবিব। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিন্ন গাজা গড়ার পরিকল্পনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ফিলিস্তিনিদের ভোগান্তি কমছে না। যুদ্ধবিরতির চুক্তি অমান্য করে উপত্যকাটিতে ভাসমান কাফেলা ও মজবুত তাঁবু তৈরির সামগ্রী সম্বলিত ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। তাই নিজ এলাকায় ফেরত যাওয়া হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে ধ্বংসস্তূপের মধ্যেই অস্থায়ী তাঁবু বানিয়ে থাকতে হচ্ছে। খারাপ আবহাওয়া তাদের দুর্ভোগকে আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA কে নিষিদ্ধ করার আইন অবিলম্বে কার্যকরের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে সব ঝুঁকি ও প্রতিকূল পরিবেশ সত্ত্বেও গাজায় কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন UNRWA এর প্রধান ফিলিপ লাজারিনি। গাজা পুনর্নির্মাণের জন্য একটি বিস্তৃত ও বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে মিশর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গাজাবাসী যেন তাদের ভূখণ্ডে থাকতে পারে তা নিশ্চিতে ও যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটি পুনর্নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ করছে তারা। গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী আগামী বৃহস্পতিবার 4 ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেবে হামাস, আর শনিবার মুক্তি পাবে আরও 3 জীবিত ইসরায়েলি জিম্মি। ইতিমধ্যে তাদের প্রত্যাবর্তনের প্রস্তুতি শুরু করেছে IDF। ধারণা করা হচ্ছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ফেরত দিতে যাওয়া মৃত জিম্মিদের নাম জানাবে হামাস। 4 মৃত জিম্মির বিনিময়ে বৃহস্পতিবার গাজা থেকে আটক নারী ও শিশুদের মুক্তি দেবে ইসরায়েল। এদিকে গাজা দখল ও ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করতে একটি বিশেষ অধিদপ্তর প্রতিষ্ঠা করতে যাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। নৌ, স্থল ও আকাশ 3 পথেই ফিলিস্তিনিদের সরানো হবে বলে জানান প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। এর আগে ভিন্ন গাজা গড়ার মার্কিন প্রস্তাবে সমর্থন জানান নেতানিয়াহু। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।